আমরা সবাই জানি এই মহান কিতাবের নাম হচ্ছে আল কোরআন, কোরআন মাজিদ। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তামাম দুনিয়ার মানবতা, তামাম দুনিয়ার মানুষ সবাই তোমার নাম জানে মহান কিতাব, তোমার নাম জানে আল কোরআনুল কারীম। ওগো কোরআন, তোমার এই কোরআন নাম ব্যতীত আর কোনো নাম আছে নে? কোরআন চমৎকার করে সূরা আল বুরুজের 21 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। ও তামাম দুনিয়ার মানবতা, তোমরা কান খুলে জবান খুলে শুনে রাখো, অন্তর দিয়ে তোমরা শুনে রাখো। তোমরা আমাকে যেই প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমার নাম হচ্ছে মহান কিতাব, আমার নাম হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। শুধু কোরআনুল কারীম নয়, আজ থেকে 1450 বছর আগে তামাম বিশ্বের মালিক, যিনি মহাবিশ্বের মহান পালনকর্তা রব্বুল আলামিন, তিনি কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কথাটি কার? বলেন কথাটি কার? কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। মহাবিশ্বের মহান পালনকর্তা তিনি তামাম দুনিয়ার মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, আমি তোমাদের প্রতি এক মহান কিতাব নাজিল করেছি। ওই তামাম দুনিয়ার মানবতা, তোমরা শুনে রাখো, তোমাদের পারিবারিক, তোমাদের সামাজিক, তোমাদের রাষ্ট্রীয়, তোমাদের সংসদ ভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই মহান কিতাবে সমস্ত সবকিছুর সমাধান দেওয়া রয়েছে। যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি এই মহান কিতাবের সমস্ত সবকিছু সমাধান নিতে পারে, কেউ যদি কোনো বান্দা যদি তার জীবনে এই কোরআনকে তার জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবন নূরে আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে যে রব্বুল আলামিন মহাবিশ্বের মহান পালনকর্তা, যিনি তামাম দুনিয়ার মানবতার কল্যাণের জন্য যে মহান কিতাব মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই গ্রন্থটির নাম কি? সেই গ্রন্থকে যদি আমার জিজ্ঞাসা করা হয়, ও কোরআন কারীম, ও মহাগ্রন্থ কোরআনুল কারীম, কোরআন মাজিদ, মহাবিশ্বের মহান পালনকর্তা রব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য যে মহান কিতাব নাজিল করেছেন, সেই কিতাবটির নাম কি? কোরআনুল কারীম চমৎকার করে সূরা আল-ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনুল কারীম চমৎকার করে বলে দেয় তার ভাষায়, নিশ্চয় সেই মহান কিতাবটির নামই হচ্ছে আল কোরআনুল কারীম। ভাইয়ের আমার, বাবাজির আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কোরআনের এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা শুনলাম, কোরআনের একটি নাম নিয়ে আলোচনা শুনলাম। এই কোরআনের নাম আমরা সবাই জানি কোরআন, কিন্তু এই কোরআনের নাম ব্যতীত আর অন্য অন্য নাম আছে। এই কোরআনের নাম 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? বলেন। 2 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে প্রকৃত নাম, আর 2 নাম্বার হচ্ছে সিফাতি নাম। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো কোরআন, তোমার তো 2 ভাগে বিভক্ত 2টি নাম রয়েছে, তোমার প্রকৃত নামগুলো কি? কোরআনুল কারীম চমৎকার করে সুন্দর করে তার ভাষায় বলে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটি একটি সম্মানিত কোরআন। এখন যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হয়, কোরআন, তোমার প্রকৃত নাম একটি খুঁজে পেলাম কোরআন, তোমার এই কোরআন নাম ব্যতীত আর কোনো নাম আছে নাকি যেই নামে তোমাকে ডাকলে তুমি সাড়া দিবা? কোরআনুল কারীম চমৎকার করে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে জানিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কথাটি কার? রব্বুল আলামিন বলছেন এই কিতাবটির নাম হচ্ছে আল কিতাব। রব্বুল আলামিন এই কোরআনটির নাম রেখেছেন কি? বলেন, আল কিতাব। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন 1, 2, 2টি তোমার নাম খুঁজে পেলাম, তোমার কি আর কোনো নাম আছে নাকি? কোরআনুল কারীম চমৎকার করে সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে জানিয়ে দেয়,
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাগ্রন্থ কুরআনুল কারীম চমৎকার করে বলে দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই কিতাবটির নাম হচ্ছে ফুরকান। যদি ফুরকান নামে কেউ ডাকে এই কিতাবকে, কিতাব আপনার আমার ডাকে সাড়া দিয়ে দেবে। কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন, এক নাম্বার নাম পেলাম আল কুরআন, দুই নাম্বার নাম পেলাম আল কিতাব, তিন নাম্বার নাম পেলাম আল ফুরকান। ও কুরআন মাজিদ, তোমার নাম কি ফুরকান নাম ব্যতীত আর কোনো নাম আছে নাকি? কুরআন সুন্দর করে চমৎকার করে সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে জানিয়ে দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম সুন্দর করে তার ভাষায় স্পষ্ট করে বলে দেয় আমার নাম হচ্ছে আয-যিকির। কি নাম? আয-যিকর। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার নাম 4টি খুঁজে পেলাম, আর কোন নাম আছে নাকি? কুরআন চমৎকার করে তার ভাষায় বলে দেয় সূরা নিসার 174 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম চমৎকার করে তার ভাষায় বলে দেয় এই মহান কিতাবের নাম হচ্ছে আন-নূর। নূর অর্থ হচ্ছে আলো। হে মানব মণ্ডলী, তোমাদের প্রতিপালক তোমাদের কাছে একটি উজ্জ্বল একটি কিতাব দিয়েছেন, যেই কিতাব তোমরা যদি তোমাদের জীবনে সংবিধান হিসাবে মেনে নিতে পারো, তোমাদের জীবনে যদি সংবিধান হিসাবে তোমরা বাস্তবায়ন করতে পারো, তোমাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে তোমাদেরকে নূরের আলোকিতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজির আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কুরআনুল কারীমকে এখন যদি জিজ্ঞাসা করা হয় ও কুরআন তোমার নাম, প্রকৃত নামগুলো 5টি খুঁজে পেলাম, তোমার নাম তো আরও রয়েছে। ও কুরআন তোমার নাম যে সিফাতি নামগুলো রয়েছে এই সিফাতি নামগুলো কি? কুরআনুল কারীম চমৎকার করে বলে দেয় সূরা সাদের 29 নম্বর আয়াতে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম চমৎকার করে বলে দেয় ও তামাম দুনিয়ার মানবতা, মহাবিশ্বের মানবতা, তোমরা কান খুলে জবান খুলে শুনে রাখো, আমার নাম সিফাতি নামগুলোর মধ্যে 1 নম্বর নাম হচ্ছে মুবারক। আমার নাম হচ্ছে মুবারক, এর অর্থ হচ্ছে বরকতময়। যদি কেউ দুনিয়ার জমিনে এই মহান কিতাবকে বাস্তবায়ন করতে পারে তাহলে তার জীবন বরকতে ভরপুর হয়ে যাবে, বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। এখন যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হয় কুরআন তোমার নাম সিফাতি নামগুলোর মধ্যে আর কোনো নাম আছে নাকি? কুরআন চমৎকার করে সুন্দর করে বলে দেয় সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম চমৎকার করে বলে দেয় আমার নাম হচ্ছে আশ-শিফা। কুরআন মানুষের আত্মার রোগ, যেমন শিরিক, যেমন বিদআত, যেমন কুনিফাক এর মতো অসুখগুলো, এর মতো রোগগুলো কুরআনুল কারীম মানুষের অন্তর থেকে টেনে 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 বের করে ফেলে দেয়। এখন যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হয় কুরআন তোমার আর কোনো নাম আছে নাকি? কুরআন চমৎকার করে সূরা নিসায় বলে দেয় ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম চমৎকার করে বলে দেয় আমার নাম হচ্ছে আন-নূর, এর অর্থ হচ্ছে জ্যোতি বা আলো। কুরআনুল কারীম যদি কেউ জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে সত্য এবং মিথ্যা পার্থক্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নূর এবং উজ্জ্বল বলেছেন, কারণ হচ্ছে একজন কোরআনের হাফেজ যখন কোনো বাসায় থাকে, একজন কোরআনের হাফেজ যখন কোনো ফ্যামিলির মধ্যে থাকে, সেই ফ্যামিলির মধ্যে জাহিলিয়াতের অন্ধকার থেকে তাদেরকে টেনে টেনে নূরের আলোয় পরিণত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আল হাসরের 21 নম্বর আয়াতে নাযিল করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহান পালনকর্তা তাম পৃথিবীর মানবতাকে উদ্দেশ্য করে বলছেন, ওহে মানবতা শোনো, আমি রব্বুল আলামিন এই মহান কিতাবকে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই মহান কিতাবকে যদি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন হাফেজের হৃদয় পাহাড়ের চেয়েও শক্তিশালী হৃদয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহান পালনকর্তা, যখন তিনি আসমান বানালেন, আসমান বানানোর পরে যখন এই সমগ্র দুনিয়ার মধ্যে সমস্ত পানি ছিল, আর পানি এই চার ভাগই পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বসবাস করার জন্য এই 4 ভাগ পানির মধ্য থেকে 1 ভাগ জমিন দিলেন। কয় ভাগ? 1 ভাগ জমিন দিলেন। এই 1 ভাগ জমিনের উপরে দুনিয়ার মানচিত্রে 204টি দেশ রয়েছে, যে দেশগুলো এক দেশ থেকে আরেক দেশ যেতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস লেগে যায়, তবুও শেষ হয় না। রব্বুল আলামিন মহাবিশ্বের মহান পালনকর্তা, যিনি আসমান বানানোর পরে জমিন যখন বানালেন, জমিন বানানোর পরে এই সমুদ্র, বিশাল সমুদ্রের ওপর যখন 1 ভাগ তিনি জমিন দিলেন, মাটি দিলেন, এই মাটি যখন সমুদ্রের ওপর দলে বেড়াতে লাগলো, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমুদ্র আর জমিনের ভারসাম্যকে ঠিক রাখার জন্য, সমুদ্র আর জমিনের ভারসাম্যকে ঠিক রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পেরেক হিসাবে পাহাড়কে মেরে দিলেন। আজ থেকে নয়, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেই পাহাড়গুলো বিদ্যমান থাকবে। এত ঝড় বৃষ্টি রোদ সমস্ত সব কিছু পেরিয়েও আজ থেকে দেখবেন এই পাহাড়গুলোর কোনো ক্ষয় নাই, পাহাড়গুলো ধ্বংস হচ্ছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল হাসরের 21 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে যদি আমি কোনো পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় এবং দুনিয়ার জমিন এবং সমুদ্রের সমস্ত কিছুর ভারসাম্য হারিয়ে ফেলতো। পাহাড় ভারসাম্য হারিয়ে ফেলে ধুলায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এবং এই পাহাড়গুলো আকাশের মেঘের ন্যায় উঠতে থাকতো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই মহান কিতাব নাজিল হতো, আল্লাহ রাসূলের উপর যখন এই মহান কিতাবের বাণী আসতো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, উটের উপর সওয়ার করে তিনি যাচ্ছেন। এই সময় আল্লাহ তাআলার উপর থেকে ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন, আল্লাহর বাণী নিয়ে আসলেন। আল্লাহর বাণী যখন নিয়ে আসলেন, আল্লাহর বাণীর এত ওজন, এত ভার, আল্লাহর নবীর যখন নাজিল হলো, এই সময় আল্লাহ রসুল যেই উটের উপরে ছিলেন, এই উটের পাগুলো ভেঙে যাওয়ার অতিক্রম হলো, আর সেই উট জমিনের উপর বসে পড়ল। তাই নয় বাবাজির আমার, ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কোরআনের ভার কত! উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই কোরআন নাজিল হতো, মহাবিশ্বের মহান পালনকর্তা
যখন এই মহান কিতাবকে আল্লাহ রসুলের উপর নাজিল করতেন, আল্লাহর পয়গম্বর সেই মক্কা নগরীর মধ্যে কনকনে শীতের মধ্যে, যেই শীতে মানুষ পোশাক না পরে বাইরে বের হতে পারতো না, উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রসুলের উপর যখন এই মহান কিতাব নাজিল হতো, সেই সময় আল্লাহর পয়গম্বরের এই কপাল মোবারক দিয়ে টপ 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 করে ঘাম ঝরতো। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা শুধু সামান্য কাগজের পাতায় লিখে রাখা রয়েছে, শুধু আয়াত নয়, এটি একটি মানব জাতির জন্য, মহামানবের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মহান কিতাবের আদেশ এবং নিষেধ অনুযায়ী যেন জীবন যাপন করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কোরআনের জন্য কবুল করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।